অলরেডি রাস্তায় বৃষ্টি ঝিরিঝিরি স্টার্ট হয়ে গেছে। আর এই রোড সাইডে এখানে দাঁড়ালাম, বাড়ি থেকে বানিয়ে আনা আলুর দম লুচি কেএফসির সামনে দাঁড়িয়ে খাচ্ছি, মজাটাই আলাদা। হয়ে গেল চাকায় হাওয়া ভরানো। এই রাস্তাটা আমার অনেক দিনের পুরনো রাস্তা, ছোটবেলায় পিস বাড়ি যেতাম। প্রায় 14 কিলোমিটার পার লিটার অ্যাভারেজ পাওয়া গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি সুমনা, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমার চ্যানেল বং লাইফ উইথ সুমনাতে। আর আজকে আবার একটা ট্রাভেল সিরিজ হতে চলেছে। 4 দিনের ছুটির জন্য আমরা যাচ্ছি রাঁচি, নেতারহাট, বেতলা আর পদ্মাতু ভ্যালি। তো যাত্রা শুরু হয়ে গেছে। সঙ্গে আছে শান্তনু, পেছনে আছে রাই, আর এইবারে অ্যাডিশন হচ্ছে মা। তো মা আছে এবারে সঙ্গে। রাই, সে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং টু এভরিওয়ান। আর আমরা এখন অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি টুয়ার্ডস দক্ষিণেশ্বর ব্রিজ। আর তোমরা দেখতে থাকো, রাস্তায় যেমন যেমন যাব দেখাতে থাকবো কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বাই রোড যাচ্ছি। তো সকাল 7টায় আমরা ঠিক স্টার্ট করলাম। কতক্ষণে রাঁচি পৌঁছাই। তো ফার্স্ট হল্ট হচ্ছে আমাদের রাঁচিতে। আমরা রাঁচিতে 1 নাইট স্টে করছি। তারপরে কালকে যাব আমরা বেতলা। আগে একবার গেছি, তখন আমার দিদির বিয়ে হয়েছিল, বুঝতে পারি। আর এই যাচ্ছি মেয়ে জামাই নাতির সঙ্গে। ওটা একটা স্বাস্থ্যকর জায়গা, বিশাল ফলস দেখার আছে। সব দেখার জন্য একটু চেঞ্জও হবে আমার, বাড়িতে বসে থাকি। তাই যাচ্ছি মেয়ের সঙ্গে সবাই মিলে। রাই কি করছে এখানে? ড্রয়িং, ছবি আঁকছে। বাবা আবার সানগ্লাস পরে ড্রয়িং। সানগ্লাস পরে ড্রয়িং মাগো। এখানে কিছু আঁকতে পারিনি, কিন্তু দুটো ছাপ তুলেছি, সেটা দেখাচ্ছি। আইডেন্টিফাই করুন এটা কি। একটা হচ্ছে ডগ আর এটা হচ্ছে ব্যাং। আর এখানে একটা গাছ আঁকছি। আমাদের ফার্স্ট টোল চলে এসছে। সেই অতি পরিচিত এটা বিবেকানন্দ এই বেলগুড়ি এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এটা আজকের ফার্স্ট টোল। নামটা কি? টোল। আর আমাদের গাড়িতে ফাস্ট ট্যাগ আছে। তো এটা ফার্স্ট টোল, আমরা আজকের ফার্স্ট টোল। ধুলাগড় টোল। বেশ জ্যাম, এত সকাল সকাল তাও এত জ্যাম। কটা বাজে এখন? বাজে 8:45। 8:45। আসলে এই উইকেন্ডটা সবারই ছুটি, সেই জন্য সবাই বেরিয়ে পড়েছে এবং সবাই সকাল সকালই বেরিয়ে পড়েছে, যার জন্য হচ্ছে এরকম জ্যাম। এত জ্যাম তো ধুলাগড়ের টোলে অনেকদিন বাদে দেখলাম না। তবে লরিও আছে, লরি আছে, লরি আছে। ব্রেকফাস্ট দুপাই ব্রেকফাস্ট করছে। এখন লাইনে আছি, ওয়েদারটা খুব ভালোই লাগছে। একজনের খিদে পেয়ে গেছে, সে স্টার্ট করে দিয়েছে। ফার্স্ট 1 to have the breakfast। মা খাবে এখন? না, আমি পরে খাবো। আমরা একটু পরে খাবো। আর রায়ের বাবাও হচ্ছে বিস্কিট খাচ্ছে, তো আমিও একটু পরেই খাবো। আর বৃষ্টি পড়ছে, মানে বিভিন্ন জায়গায় তো বৃষ্টি এখন হচ্ছে। যেমন যেমন যাব কম বেশি বৃষ্টি আমরা পেতেই থাকবো। ভালো জ্যাম আছে গো। ধুলাগড় টোলটায় টাকা কাটলো না বুঝতে পারলাম না। ওরা হাত দেখিয়ে বার করে দিল, হয়তো মেশিন খারাপ আছে। কিন্তু মেসেজ পেলে বুঝতে পারবো যে টোলটা কাটলো কিনা টাকাটা। আর এই রাস্তায় দেখাচ্ছি কোনো বৃষ্টি নেই, এই রাস্তা পুরো শুকনো। ও এই তো কেটেছে 130 রুপিস। ধুলাগড় টোল কাটলো, কেটেছে 130 and 65। রাইকে বললো গাড়ি লাট করতে। চলে যা। আর এই বাসগুলোর হর্ন নিয়ে হাসাহাসি হচ্ছে। এই বাসগুলোর হর্নের মানে শান্তনু বলতে চাইছে, বলো। এটা পপ্পা মানে সরে যা। তারপরে যে পপ্পা কেন শুনিস নি।
সরে যা। বাবা কত নলেজ তোমার। এই বাস হর্ন দিবি না? ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন জুস খাইলাম, তারপর এখন শুয়ে আছি। আমরা মেছেদায় পৌঁছে গেছি। এখানে আমাদের বাপের বাড়ি, চেনা জায়গা, ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো। তাই দিদি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল। ওয়েদার ভালো কিনা বোঝা যাচ্ছে না, আমরা এসি চালিয়ে যাচ্ছি তাই। না বৃষ্টি হচ্ছে আর ভ্যাবসা, হিউমিডিটি তো, গরম তো, বাইরে গরম হবে। অলরেডি রাস্তায় বৃষ্টি ঝিরিঝিরি স্টার্ট হয়ে গেছে। এটা আমরা মেছেদার রাস্তাটা ধরেছি, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এটা মনসুনের মজা, ওয়াটারফল, ভরা ওয়াটারফল দেখতে পাবো। এখন সব জায়গাতেই বৃষ্টি, কালকে কলকাতায় ভীষণ বৃষ্টি হয়েছিল। আর রূপনারায়ণ চলে এলাম দেখতে দেখতে, রূপনারায়ণ মেছেদা। মেছেদা থেকে একটা ডাইভারশন আছে, বাঁ দিকে মেছেদা ঢুকে যায় রাস্তাটা, আর সোজা চলে যাব আমরা খড়গপুর। দেখাবো আপনাদের। হ্যালো লোক ঘুরতে বেরিয়েছে, তো এই মেছেদার কাছাকাছি এই কেএফসি, এখানে আমরা ফার্স্ট দাঁড়ালাম, ওয়াশরুম ব্রেক। আলুর দম, লুচি, বাড়ি থেকে বানিয়ে আনা আলুর দম, লুচি কেএফসির সামনে দাঁড়িয়ে খাচ্ছি, মজাটাই আলাদা। আর উল্টো দিকে হাইওয়ে। ফার্স্ট স্টপ হচ্ছে কোলাঘাট। ফার্স্ট স্টপ কোলাঘাট। আর আজ এই উইকেন্ডটা এত ভিড়, রাশ, কোথাও কোনো বুকিং পাওয়া যাচ্ছে না। তো বাইরে বেরিয়েই বুঝতে পারলাম কেন সেটা। আর এখানে শিবের ভক্তরাও আছে, শ্রাবণ মাস, শিবের ভক্তরাও যাচ্ছে। ড্রাইভার দাদার আবার মোছামুছিও হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, গাড়িটাকে নোংরা লাগলে ভালো লাগে। আর এই বাঁ দিকে চলে যাচ্ছে মেছেদা, আর আমরা যাচ্ছি সোজা খড়গপুর রাস্তায় টুয়ার্ডস রাঁচি। মা এখন পিছনে খাচ্ছে টিফিন, শান্তনু আমাদের গাড়িতে। হাওয়া একটু কম আছে নাকি? হাওয়া দিতে হবে। কালকে ওটা দিয়ে দিলে ভালো হতো, আমার মনে হয় বৃষ্টির জন্য তুমি দিতে পারোনি। এই তো সামনেই হাওয়া আছে, আমরা এখন হাওয়া দিয়ে নেব। হয়ে গেল চাকায় হাওয়া ভরানো, এবার আবার স্টার্ট দেব। নম্বর টোল Jocks. First time. কি নাম এটা? খড়গপুর খড়গপুর বাইপাস এসে খড়গপুর বাইপাস এসে গেছে। খড়গপুর বাইপাসের টোলটা আমরা এখন ক্রস করলাম, দিয়ে এবার আমরা ডান দিকে বড়গড়ার দিকে চলে যাব। জামশেদপুর, এখান থেকে অ্যাকচুয়ালি জামশেদপুরের দিকে যাওয়ার রাস্তাটা আর ওদিকে পুরী যাওয়ার রাস্তাটা দুটো ডিভাইড হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা মেদিনীপুরের দিক থেকে গিয়ে আমরা জামশেদপুরের দিকে বেরোবো। যে রাস্তা চলে যাচ্ছে আমাদের সোজা আমাদের পুরীর দিকে, আর আমরা কিন্তু ঢুকে যাব হচ্ছে ওই জামশেদপুরের দিকে। মেদিনীপুর আমরা হচ্ছে খড়গপুর দিকে যে ঢুকবো। আমরা বাঁ দিক দিয়ে যাবো, তাই তো? বাঁ দিক দিয়ে খড়গপুর ধরবো, আর সোজা গেলে বালেশ্বর। সোজা মুম্বাই লেখা আছে, আর এদিকে হচ্ছে খড়গপুর। বালেশ্বর হয়ে সোজা চলে যেত আমরা পুরীর দিকে। আর
এইটা চলে গেলাম হয়ে জামশেদপুর রাস্তা। রাস্তায় ঢুকি। সম্বলপুর 446। দুধারে শালের জঙ্গল আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এই রাস্তাটার সৌন্দর্যটাই আলাদা, যতবারই এই রাস্তাটা দিয়ে যাই এক অন্য অপরূপ সৌন্দর্যের সাক্ষী থাকে। আর এই গ্রামের লোকরা এখন স্কুলে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ঝাড়গ্রামের কাছে লুধাশুলির জঙ্গল। দারুণ দারুণ এর সৌন্দর্য, জাস্ট দারুণ। মা কি বলছিলে বলো? এই রাস্তাটা আমার অনেক দিনের পুরনো রাস্তা, ছোটবেলায় পিস বাড়ি যেতাম এই রাস্তা দিয়ে, তবে ট্রেনে করে যেতাম বেশিরভাগটাই। এই জায়গাগুলো আমার খুব ভালো লাগছে, চেনা আর কি, যার নামগুলো একদম চেনা চেনা। ঝাড়গ্রাম চাকুলিয়া স্টেশনে নেমে ছোটো পিসি বাড়ি যেতাম, আমার ওখানে অনেকগুলো পিসি ছিল। আর তারপর কাকিমার বাপের বাড়ি ছিল ইয়েতে গালুটি। এই রাস্তায় আমার ভালোই আসা যাওয়া ছিল। নামগুলো খুব মনে পড়ে যাচ্ছে চেনা রাস্তা। ল্যান্ডস্কেপটা অসাধারণ, যেমন ভাইজ্যাক ছিল এই রাস্তাও কিছু কম নয়। এই রাস্তা একেবারে দারুণ। নিম্না লেক, এই লেক, এখানে প্রচুর লেক। দারুণ দারুণ কি রাস্তা, রাস্তা করা না, এইগুলো পাহাড়, প্রপার পাহাড়। জাস্ট ফোর্থ টোলটা ক্রস করে গেলাম, কথা বলতে বলতে গল্প করতে করতে ক্যাপচার করা হয়নি। ফোর্থ টোলটা ক্রস করে গেলাম এক্ষুনি 5 মিনিট আগেই জাস্ট। হ্যাঁ, এখানে ভীষণ রোদ, বৃষ্টির নামগন্ধ নেই, আপাতত বৃষ্টি দেখতে পাচ্ছি না। প্রকৃতির এই সুন্দর রূপ দেখে সবাই মিলে কিছুক্ষণ নীরবতা পালন করলাম, আর গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে ছবির মতো এই দৃশ্যটাকে মনে গেঁথে রাখার চেষ্টা করলাম। আহা, কি সুন্দর এই দৃশ্য! একটা দারুণ জায়গা, জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি আমরা এই জায়গাটায়। এই যে দাঁড়িয়ে আছে গাড়ি, তো শান্তনু এখানে গাড়ি ধুচ্ছে দেখে একটু দাঁড়িয়ে পড়লো, এই ট্রাক্টরটা ধুচ্ছে। ওই দাদাকে বলেছে একটু গাড়িটায় জল মেরে দিতে। রাই এখানে একটু টয়লেট ব্রেক করলো। ভালোই স্প্রে সেই দেখ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। বাড়ির খুঁটিনাটি যত রকমের গোছানো পরিষ্কার সব কিছুতে আমি যতটা তৎপর থাকি, শান্তনু ওর গাড়ির ব্যাপারে ততটাই তৎপর থাকে। একটুখানি গাড়ির গায়ে যদি কাদা লাগে, কতক্ষণে সেটা পরিষ্কার করে ধুয়ে মুছে গাড়িকে সাফ করে দিতে পারবে, ও শুধু সুযোগ খুঁজে বেড়ায়। আর এখানে পেয়ে গিয়ে সেই কাজটা চটপট সেরে নিচ্ছে। প্রত্যেকবার রোড ট্রিপে গেলে রায়ের এটা ফেভারিট অ্যাক্টিভিটি, একবারটি ওকে এটা করতে দিতেই হবে, কোনোভাবেই আটকানো যাবে না। এই যে রাই সেকেন্ড ইনিংস, রাই চালিয়ে যাচ্ছে। এই দেখো এই রাস্তাটা দেখো, ওই 6 নম্বর টোল, আজকের 6 নম্বর টোল। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 33, একদম এটা ঝাড়খণ্ড মানে এই হয়ে এটা সোজা চলে গেছে নাগপুর ছত্তিশগড়ের দিকে।
সুন্দর এই রাস্তা, এই দু চোখে দুদিকে মানে এত সুন্দর সিনিক বিউটি। রাস্তা তো একদম মাখনের মতো রাস্তা, গাড়ি চালিয়েই মজা এখানে। আর এই রোড সাইডে এখানে দাঁড়ালাম আর দেখাচ্ছি তোমাদের আমার পিছনে কেন দাঁড়ালাম। এই যে ভিউটার জন্য, এই দূরে পাহাড় আর এই মাঠঘাট, সাধারণ ভিউ। এই হচ্ছে হাইওয়ে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সাধারণ ভিউ। আর এই ফাঁকে শান্তনু নিজের অফিসের মেল বক্স চেক করে নিচ্ছে, ততক্ষণ আমরা ভিউ পয়েন্ট এনজয় করছি। चंदील कैंप दसम वाटरफॉल 78 किलोमीटर, আমরা দশম ওয়াটারফল হয়ে প্রায় চলেই এসছি আমরা। 90% রাস্তা। এটা একটা ফিউল স্টেশন, তো এখানে একটু ছোট্ট করে ওয়াশরুম ব্রেক মারাই যাচ্ছে। রাস্তাটার নাম দেখে মোটামুটি হাসতে হাসতে পেট ব্যথা। চুটিয়া রোড। তো যাই হোক, কিছু করার নেই, গুগল বলছে আমাদের রিড করতে অসুবিধা নেই। CHUTIA ROAD, don't pronounce it, but it is the fact that this road exists here. Jokes apart, এটা রাঁচি স্টেশন এরিয়া। রাঁচি স্টেশনটা খুব সুন্দর দেখতে। আমরা এখন রাঁচি স্টেশন এরিয়া দিয়ে যাচ্ছি। হোটেলটা আর কিছুক্ষণ গিয়েই 10 মিনিট গিয়েই পাবো, গুরু নানক হসপিটালের পাশেই। বাই ট্রেন আসলে এই স্টেশনেই নামতে হবে, রাঁচি স্টেশন। হোটেলের কাছে হোটেল এভিয়ান প্লাজা, এখানে আরো অনেক হোটেল আছে। আমাদের পার্কিংটার জন্য আমরা এই হোটেলটা চুজ করেছি, হোটেল এভিয়ান প্লাজা। এখানে বেশ বিকেলে ভালো বেরিয়ে হেঁটে অনেক কিছু খাওয়া যাবে। পৌঁছে গেছি হোটেলে। তো এই হোটেলটার নাম আমি দেখাচ্ছি, এভিয়ান প্লাজা। হোটেলটা ভালো, খারাপ না, ফর 1 ডে স্টে। আর এখানে পার্কিংও আছে, তো আমাদের গাড়িটা ওইখানে পার্ক করা আছে। আর এইখানে বিকেলে বেরোবো, এখানে আশেপাশে প্রচুর হোটেল আর খাবারের দোকানও, ভালো ভালো খাবারের দোকান দেখতে পাচ্ছি। তো বিকেলে ঘুরতে বেরোবো। এখন লাঞ্চ করে নেবো হোটেলে ঢুকে, চেক ইন করে নিয়ে। শান্তনু ভেতরে চেক ইন করছে। চারিদিকটা ভালোই, খারাপ না, ছোট শহর রাঁচি, বেশ ভালো লাগছে। আমরা এখন লাঞ্চটা সেরে নিচ্ছি। আর এই গলিতে প্রচুর বাঙালিয়ানা স্টাইলের হোটেল আছে। একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল দেখে আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। আমরা যেই হোটেলে উঠেছি সেখানেও ক্যাফেটেরিয়া আছে, খাবার ব্যবস্থা আছে, কিন্তু কোনো একটা সেমিনার রিলেটেড বুকিং আছে বলে বেশ লোকের আজকে ভিড়। আর আমাদের যেহেতু রাঁচিটা একটু ঘুরে দেখার ইচ্ছে আছে, তাই আর না দেরি করে এখানে লাঞ্চটা সেরে বেরিয়ে পড়বো রাঁচি দেখতে। আর রুম থেকে ফ্রেশ হয়ে এখন আমরা চলে যাচ্ছি রক গার্ডেন ঘুরতে। রক গার্ডেন, আরেকটা কোথায় যাবো? টেগর হিল। দুটোই 5টা অবধি তো খোলা,
আর এখন 4টে। টেগোর হিল কোনো অনেকক্ষণই খোলা, ওই জন্য রক গার্ডেনটা আগে যাচ্ছি। আচ্ছা, টেগোর হিলের টাইমিংস নেই কোনো, রক গার্ডেনটা 5টায় বন্ধ হয়ে যায়, তো আগে রক গার্ডেন যাব তারপরে টেগোর হিল। আর রাঁচি শহরটা বেশ অনেক সরকারি ইয়ে আছে, অফিস আছে, সব সরকারি জায়গা প্রচুর এখানে। আমরা ডান দিকে নেব, ডান দিকে আমাদের 8.1 কিলোমিটার। কিলোমিটার টু রক গার্ডেন, তাই তো? আর এখানেও ব্র্যান্ডস দেখতে পাচ্ছি, ডাব্লু, ক্রক্স, সব ব্র্যান্ডগুলো এখানেও আছে, পিৎজা হাট, কেএফসি। এটা হচ্ছে রক গার্ডেন, আর এটা শহরের মধ্যেই, তবে সে একটা পাথরের গার্ডেন। আর এখানে এরকম পার্কিং আছে, উপরে ক্যাফে আছে, যাব আমরা এখন, তো বোঝাই যাচ্ছিল না, এরকম উঁচু উঁচু বেশ নিরিবিলি একটা জায়গা, ভালোই বেশ শহরের মধ্যে। রাঁচিতে, রাঁচির রক গার্ডেন। সামনে করে বস, হাত তোল, দুটো হাত। কিছুটা এগিয়ে আসতেই রায়ের চোখে পড়লো এই রাইডটা, বায়না করলো এটাতেও চাপবেই, যদিও এই রাইডটার তুলনায় ও এখন অনেকটাই বড়, তাহলেও অ্যালাউ করলাম, একটু মজা হবে ওর। দিনের শেষে বাড়ি ফেরার আগে যদি এরকম একটা পার্কে এসে এটা নাই চাপলো তাহলে আর কি করলো। চারিদিকটা বেশ দেখালাম, এরকম ভালোই লাগছে, আর ওয়েদারটাও খারাপ না, হাওয়া দিচ্ছে, গাছগাছালি আছে চারিদিকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে ওর যতক্ষণ এই রাইডটা শেষ হবে তারপরে আবার ভিউ পয়েন্টের দিকে যাব। গার্ডেন আর টেগোর হিলস, তো প্রথমেই রক গার্ডেন যেহেতু 7টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো ফার্স্টেই আমরা চলে এলাম রক গার্ডেন। তো এরপরে আবার আমরা যাবো টেগোর হিল। তো রক গার্ডেনটা কিন্তু বাইরে থেকে বোঝাই যায়নি যে এই সিটির ভেতরে এই এত সুন্দর একটা রক গার্ডেন আছে, কিন্তু ইটস জাস্ট আ হিডেন জেম অফ রাঁচি। আমরা এসে দেখলাম যে সুন্দর একটা পারে, বাইরে থেকে বোঝার উপায় নেই এই রক গার্ডেনগুলো। একদমই তাই, শহরের মাঝখানে অ্যাপার্টমেন্টস, পড়ার জায়গা, অফিস, তার মধ্যে এরকম একটা সুন্দর রক গার্ডেন। আর এই পাথর দিয়ে চলে যাচ্ছি, তো এখানে আমার মনে হয় যারা পড়ুয়ারা মাঝে মাঝেই পড়াশোনার ফাঁকে রিল্যাক্স করতে আসে, সুন্দর রক গার্ডেন। আর এই মুহূর্তে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি রক গার্ডেনের একদম টপ ভিউ। তো এইখানে আরও অনেক বাঙালি পর্যটক এসছেন এই 4 দিনের ছুটি কাটাতে, আর ওনারাও এসছেন কিন্তু গাড়ি করেই। তো বাইরে এসে বাংলা কথা শুনলে, যদিও রাঁচিতে অনেক বাঙালি বসবাস করেন, তাহলেও বেশ ভালোই লাগে মনটা। কি আরাম। তো এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, এখান থেকেই এতক্ষণ দেখছিলাম।
হ্যাঁ হ্যাঁ, না আসছে আসছে। এতটা যে ড্রাইভ করে এলাম সেটা আসাটা খুব সার্থক হলো, কারণ এই জায়গাটা দেখে এখান থেকে পুরো রাঁচি শহরটা দেখা যাচ্ছে আর দারুণ লাগছে। এটা হচ্ছে রক গার্ডেনের টপ ভিউ। এই রক গার্ডেন আর ওদিক থেকে ড্যামও দেখা যাচ্ছে। ওই যে টপ ভিউটায় ছিলাম, লোকজন ওখানে দাঁড়িয়ে আছে। কি ড্যাম এটা? কাকে ড্যাম? কাকড়ে ড্যামের মানে হচ্ছে রেডিয়াম কাঁকড়ে। বুঝতে পেরেছি। রাইট। রক গার্ডেনটা বেশ ভালোই লাগলো। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। কথা ছিল তো টেগোর গার্ডেনটা দেখবো, বাট আর শরীরে এনার্জি নেই, আর রাইও একটু টায়ার্ডই হয়ে গেছে। আর রাঁচি শহরটা বেশ ভালো, আর বাজারহাট খুবই সুন্দর, ভরপুর ব্র্যান্ডস আছে এখানে, আবার লোকাল শপসও প্রচুর আছে। সেই দেখতে দেখতেই যাচ্ছি, আর একটু তাড়াতাড়ি অন্য রুটটা দিয়ে যাচ্ছি, কারণ এখানে সন্ধেবেলা বেশ জ্যাম ট্রাফিক হয়। এখানে বেশিরভাগ লোকজন 2 চাকা ব্যবহার করে, 4 চাকা অবভিয়াসলি আছে। যেটা মনে হলো যে ট্রাফিক টা আরেকটু ভালো ব্যবস্থা হলে ভালো হয়, কারণ চকগুলোতে বেশ জ্যাম পাচ্ছিলাম। তো যাই হোক, আর যখন আমরা লাঞ্চ করে ঘুরতে বেরোচ্ছিলাম তখন আমার এক মামা, মানে মায়ের মাসির ছেলে, তার সাথে দেখা হঠাৎই। সেও কাজের সূত্রে রাঁচি এসছে এবং আমাদেরই হোটেলে উঠেছে। তো ফিরে গিয়ে তার সাথে একটা গল্পগুজব করার ইচ্ছে মায়ের আছে। আজ তো এইবারের মতো আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, আর কাল সকালে আমরা রওনা দিচ্ছি বেতলার পথে। তো একটু রেস্ট করে নিয়ে কালকে যাতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়তে পারি আর টাইম মতো পৌঁছে যেতে পারি আমাদের গন্তব্যস্থলে, সেই জন্য এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকের ডিনারটা হোটেলেই করে নেব, দেখা যাক কি হয় না হয়। আর কালকে সকালে আমরা ইদার হোটেলেই ব্রেকফাস্ট করব, বা একেবারে বেরিয়ে পড়ে পথে কোথাও ভালো জায়গা দেখে ব্রেকফাস্টটা করে নেব, এই ইচ্ছেই আছে। কে নিয়ে আসার ফায়দা এটাই, এই যে মায়ের হাতের রান্না, ও অসাধারণ টেস্টি। ভাত সেদ্ধ, আলু ভাতে গাজর, ডাল, তার সাথে কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ দিয়ে চটকানো। ঘুরতে এসে এই খাবার অসাধারণ। আর এটা তৈরি হয়েছে এই রাইস কুকারে। এটা কত সাল পুরনো? হ্যাঁ, হয়ে গেছে 12 সালে। 2012 কেনা। দিনের শেষে অচেনা জায়গায় হঠাৎ করে দেখা হয়ে গিয়ে মামার সাথে মা তো পুরো গল্পের ঝুড়ি নিয়ে বসেছে, আর আমরাও একটু একটু জিরোচ্ছি। এরপর ডিনার করে নেব। আর এখানে আজকের মতো তোমাদের সাথে আমার গল্পটা এখানেই শেষ করছি। আবারও খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে, তাতে থাকবে বেতলাতে কি কি ঘুরলাম। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই। झारखंड का गांव नितारहाट में आपका स्वागत है।